গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 5টা, আমাদের বেরোনোর কথা ছিল 3:30। 3:30 না 5টা। আমরা বলেছিলাম 5টা, আমার বর তো 3:30 বলেছিল। অ্যাকচুয়ালি আমরা 4টে বলেছিলাম, আমরা জানি 4টে বললে 5টা বাজবে, তো 5টা। আর আমার বর বলেছিল 3:30, যেটা জীবনে সম্ভব হতো না। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে এখানেও সবাই রেডি হয়ে গেছে। 3টে জামা পড়ছে। কেমন লাগছে? আরে এখন তো আমরা ফ্রাইডে বেরোচ্ছি, এখন না সকালে শুরু। সবাই রেডি, তো চলো আরো আরেকে আছে, দেখাবো সবাইকে। এখানে তো আমাদের বাইক রেডি। এই একটা বাইক, এটা হচ্ছে আমাদের। ওই একটা বাইক, ওই আরেকটা বাইক, আর এই আরেকটা বাইক। তো আমাদের সব কটা বাইক রেডি, আর আমরা যাওয়ার জন্য রেডি। সকাল সকাল তো এনার্জি নিয়ে বেরিয়ে গেছি, আর সকালের ওয়েদারটা জাস্ট ছিল অসাধারণ। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, আর বেশিক্ষণ হয়নি, আমরা সবে ত্রিবেণীতে আছি, তাই আমরা দাঁড়িয়েছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ খোলা রাখতে পারছি না আমি। আর এইদিকে সবাই এই যে চা খাবে, এখন চা খাবে, চা খেতে হবে। কফি খেলে ঘুমটা কেটে যেত, কিন্তু আমরা এখন লিকার চা খাবো। তো চলো খাওয়া যাক। চা খেয়ে ঘুম কাটিয়ে আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম, আর তোমরা এনজয় করো রাস্তার কিছু সুন্দর দৃশ্য। দেখো, চলতে চলতে আমরা চলে আসলাম কিন্তু বর্ধমান। এবার খাওয়া দাওয়ার পালা। তো এখন আমরা দাঁড়িয়েছি পূর্ব বর্ধমান খাওয়া দাওয়া করার জন্য, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের 7টা রুটি? হ্যাঁ, 7টা রুটি রুটি 7 আর ডিম তড়কা 1 প্লেট। এইটা হচ্ছে গিয়ে আমাদের তড়কা, এই যে আমাদের রুটি, আর এই হচ্ছে চানা। এই বাটিটা কোথা থেকে আবিষ্কার করেছে সেটা জানবে? ইয়েস, এই বাটিটা আমাদের, আমি কোথাও বাপের জন্মে দেখিনি, প্রথম দেখলাম। অদ্ভুত শেপের একটি বাটি। আমি দেখেছি, কিন্তু এর থেকে বড় দেখেছি, এই ছোটটা দেখেছি। মেজারমেন্ট করে বাটিটা যে বানিয়েছে, পিছনে দিতে হবে প্রাইসটা। এ বাটিওয়ালাকে খুঁজে প্রাইস দে। এটা সেই মাছের ঝোলের বাটি। হোটেলে মাছ দেয়, মাছ দিলে তো ঝোল ধরবে না, ঝোল দিলে মাছ ধরবে না, যে কোনো একটাই তো ধর। বাঁকুড়াতে যখন আমি ছিলাম, ছবি তুলে পোস্ট করেছিলাম ফেসবুকে, সেখানে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর বাঁকুড়াতে যারা থাকো সবাই প্রায় আমাকে মেসেজ করেছো, কমেন্ট বক্সে কমেন্ট করেছো, দিদি আমাদের বাড়ি এসো। তার জন্য অনেক 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 ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি জানতামই না যে আমরা বাঁকুড়ার ওপর দিয়ে যাব, নয়তো আমি আগে থেকেই বলে দিতাম যে আমি বাঁকুড়া যাচ্ছি, আর তোমাদের সাথে দেখা হয়ে যেত। এখন আমরা বাঁকুড়ারই একটা জায়গায় দাঁড়িয়েছি, তেলবেনি বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। আর এখন খাবো আমরা আখের রস। সবাই আখের রস খাচ্ছে, আমি আবার ডাবের জল পেলে দাঁড়াবো, কারণ আমার ডাবের জল বেশি ভালো লাগে। আর মানে অনেকক্ষণ হয়ে গেছে, এখন কটা বাজে? 11টা 11:30 বেজে গেছে অলরেডি। তো চলো, এখনো অনেকটা পথ, প্রায় 3.5 ঘন্টা এখনো যাওয়া বাকি আমাদের, এখনো 134 কিলোমিটার যাওয়া বাকি। তো আখের রসটা খেয়ে এনার্জিটা নিয়ে তারপরে আবার বেরোনো যাক। এখন আমরা পলাশ ফুল দেখতে পেয়েছি অনেক। বাইকে করে এর আগের বার বর আমাকে নিয়ে গেছিল তারাপীঠ, এবার এসেছি আমরা পুরুলিয়া। আর পুরুলিয়ার কাছাকাছি আমরা ঢুকে গেছি, আর 70 কিলোমিটার মতো বাকি। কিন্তু পলাশ ফুল তো অলরেডি শুরু হয়েই গেছে। এখন চারিদিকে পলাশ ফুল, অবশ্য তুলনামূলক কম আগের থেকে, কিন্তু অনেক, আপনাদের থেকে অনেক। দেখো ওইখানেও রয়েছে। আর রাস্তাটা অনেক সুন্দর, অনেক সুন্দর রাস্তাটা। চলো তোমাদের এবার রাস্তাটা একটু দেখাই। আগে বলো
দারুণ লাগছে। তোমার 4 বছর 5 বছরের ইচ্ছে পূরণ হচ্ছে। তাহলে তো চলো এখন আমরা যাই পুরুলিয়া, তারপরে হোটেলে যাবো আর একটু রেস্ট নেবো, কালকে আবার ঘুরবো। তার আগে চলো অনেকদিন রাস্তাটা দেখি। তো এখন আমরা আবার মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি, আর বেশিক্ষণ না, আর মনে হয় 50 মতো কিলোমিটার বাকি রয়েছে, তাই তো? 50ও না মনে হয়। না না, অযোধ্যা পাহাড় যেতে না পুরুলিয়া যেতে? পুরো অযোধ্যা পাহাড় যেতে 70 কিলোমিটার আছে। আচ্ছা, চিনি নেই, কিছু করার নেই ভাই। কেউ খাবি, জল খাবি শুধু? এখন এখানে কফি দিয়ে আমাকে একটু দাও, বেশি করে খা। মোটাটা জল খাবি কেউ? তোকে দিয়ে দাও, দোকানে চিনি আছে। চিনি আছে? রাজীব, চিনি আছে, চিনি। চিনি অল্প। আর কিছুটা এসে আমরা খেতে বসেছি, আর আমি মুখটাও পুরো ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে দুপুরবেলার খাবার। হ্যাঁ, এটা হচ্ছে দুপুরে খাবার। দেখো আমাদের চোখ, আমার তো দারুণ লাগছে। চুপ করো বাবু। আমি তো তাও মুখ ফ্রেশ দিয়ে ধুয়ে এসেছি, তুমি দেখো একবার। যাই হোক, চলো এখন দুপুরে খাবারটা খেয়ে নিই। অর্ডার দিয়েছি ফিশ থালি, মানে মাছ ভাত আর কি। অত ইংরাজি বলতে পারবো না, আমরা বাঙালি। মাছ ভাত, মছলি ভাত তো আবার হিন্দি হয়ে যায়। চলো খেয়ে নিই। হ্যালো, প্রাণ ভরে মন ভরে খা, তুমিও খাও। কদিনটা বাইক চালিয়েছো? আমি কফি খেয়েছি। এদিকে কালো আছে গাড়ি, এদিকতে দেখো। দেখতে তো মনে হচ্ছিল 400 কিলোমিটার খুব ইজিলি চলে আসবো, কিন্তু এই যে পাহাড়গুলো তোমরা দেখছো না, এখনও কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। মানে এখান থেকে আমাদের পৌঁছাতে আরও 1 ঘন্টার ওপরে টাইম লেগেছে। যাই হোক, অনেক কষ্ট করে ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু পুরুলিয়া। দেখো জঙ্গল শুরু হয়ে গেছে, আর যেহেতু সবুজ সবুজ পাতা বেরিয়েছে, তাই জঙ্গলটাকে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। তার সাথে সন্ধে হয়ে যাচ্ছিল, আর সূর্যটাকে দেখতেও দারুণ লাগছিল। আমরা পুরুলিয়া ঢুকে গেছি কিন্তু অনেকক্ষণ আগেই। এখন আমরা রিসর্ট খুঁজছি। মেন ব্যাপার হচ্ছে আমরা কোনো রিসর্ট বুক করে আসিনি, এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে রিসর্ট খুঁজছি ঠিকই। আর আমাদের একটা সব থেকে বড় ডিমান্ড হচ্ছে আমাদের সুইমিং পুল চাই, ঠিক আছে? এর জন্য আমরা আরো বেশি আর কি নিচে বাবা আবার ওপরে উঠবে। দেখো রাস্তা আমার চাষ। ও চলো, কি করছো তুমি? এগুলো ভয় পাই তো আমি দেখি। চলো দেখি এবার কোন রিসর্ট পাওয়া যায়। একটা রিসর্ট পেয়েছি পার ডে 5,500 টাকা, ফুড ইনক্লুডেড না, শুধু ব্রেকফাস্ট। কি লাভ 5,500 টাকা দিয়ে পুরুলিয়ার রুম নিয়ে? তো চলো অন্য জায়গায় যাই। এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমি জীবনে মানে ভাবতেও পাইনি এরকম রাস্তা দিয়ে যাবো। তোমরা জাস্ট দেখো কোন দিক, কোন হাতি বাতি এসে পাড়িয়ে পুড়িয়ে চলে যাবে আমাদের। এইগুলো খুব রিস্ক রাস্তা, আমার ভয় লাগে। হাতি আসবে না তো বাবু? এইভাবেই প্রায় 3-4টে রিসর্ট দেখতে দেখতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে আমরা সবার শেষে একটা রিসর্টে গেছিলাম, রিসর্টটার নাম ছিল পলাশশোভা রিসর্ট। তো চলো এখন খাওয়া দাওয়া করি। চলে এসেছি আর খুব টায়ার্ড, এখন খেয়ে দিয়ে ঘুমাবো, কালকে সকালে আবার যাব। আর রুটি আছে, আলু ভাজা আছে, মিষ্টি আছে, মাংস আছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে ঘুমাই। কালকে সকালে আবার আমরা ঘুরতে যাবো। তো আজকের ভিডিওটাই পর্যন্ত।